হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ কোয়াশ কেটে রেখেছি। কোয়াশটা অনেকেই জানো, এটা একটা পাহাড়ি অঞ্চলের আর কি সবজি। তো আজকের কোয়াশ আলু নিরামিষ তরকারি কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে আলু কেটে নিয়েছি আর ওইদিকে প্রথমেই দেখলে কোয়াশ কেটে নিয়েছি। কোয়াশ খানিকটা তোমার পেঁপের টাইপের দেখতে হয়। কোয়াশটা যখন পুরোটা কোটা ছিল আর ছবি তুলতে ভুলে গেছি, একেবারে কাটা অবস্থায় তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। আর কোয়াশ আর আলুগুলোকে একসাথে তোমার হচ্ছে সেদ্ধ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো কোয়াশগুলো প্রথমে দিয়ে দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম। তোমরা মনে করলে একটু ছোট ছোট করে কোয়াশগুলোকে কেটে ভেজেও নিতে পারো। আমি যেহেতু তাড়াতাড়ি করব তাই সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করলে আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেই জন্য সেদ্ধ করে নিলাম। আর এই দিকে তোমার হচ্ছে নিয়েছি দেখো শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ আর দারচিনি, আর সামান্য হচ্ছে তোমার গোটা জিরে আর কি নিয়ে নেব, সাদা জিরে যেটা হয় সেটা। তো এইগুলো ফোড়নের জন্য ব্যবহার করব। দেখতেই পাচ্ছ এলাচ দারচিনি এগুলো দিলে একটা সুন্দর স্মেল বেরোয়। তো এইদিকে কড়াইতে দেখো তেল গরম করে নিচ্ছি। অল্প তেলে রান্না করব বলে আমি সিদ্ধ করে নিচ্ছি। তোমরা চাইলে একটু তেল বেশি দিয়ে ওয়াশগুলোকে ভেজে নিতে পারো, তাতে টেস্ট হয়তো আরও বেশি ভালো হবে। সত্যি কথা বলতে কি, কম তেলে কম উপকরণে আমি রান্না করি, তোমরা সবাই জানো। যত কম উপকরণ দিয়ে করা যায় তত ভালো। এদিকে দেখতেই পাচ্ছ তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। তো গোটা জিরে দেওয়ার পর এরপরে যে আর কি মশলাগুলো, তোমার মশলা বলতে কি আর কি ফোড়নের জন্য যা যা আছে সেগুলো দিয়ে দেবো। তোমার শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিচ্ছি, এলাচ দেবো আর দারচিনি দেবো, দিয়ে একটু তেলে হচ্ছে নাড়িয়ে নেবো ভালো করে। তো এই দেখো সব কিছুই এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি। লবঙ্গ থাকলে তোমরা লবঙ্গও দিতে পারো, আমি আর লবঙ্গটা দিইনি। তো এই দেখতেই পাচ্ছ তেলে হচ্ছে একটুকুনি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো খুব সুন্দর একটা স্মেল আসে। তুমি যদি এইসব দিয়ে আর কি তেলে রান্না করো তো খুব সুন্দর ভালো একটা স্মেল আসে। তো অনেকে গুঁড়ো করে নেয়, গুঁড়ো করার দরকার নেই, তেলেই দেবে পুরোপুরি একদম ডাইরেক্ট, তো তাতে স্মেলটা আরও সুন্দর আসবে। তো এইগুলো নাড়িয়ে নেওয়ার পর এরপরে দেখো হচ্ছে ওইদিকে আমি সেদ্ধ করে নিয়েছি তোমার হচ্ছে আলু আর স্কোয়াশ। আর এর মধ্যে যাতে না শুকনো লঙ্কা টঙ্কাগুলো ফাটে হলুদ দিয়ে দিচ্ছি। যা যা মশলা মোটামুটি লাগে আগেই দিয়ে নিচ্ছি। তোমরা জানো অনেকে হচ্ছে পরে দিতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। আমি যেহেতু লঙ্কা, সে কাঁচা লঙ্কা বলো আর শুকনো লঙ্কা বলো, যাতে না ফাটে সেই জন্য হলুদটাকে আগেই দিয়ে দিই। তো হলুদ যেহেতু দিই সব মশলাগুলোই একেবারে দিয়ে দিই। এরপর দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দেখো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বলছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখতেই পেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে মশলাটাগুলোকে কষিয়ে নিলাম। তো তোমরা চাইলে হচ্ছে টমেটোও দিতে পারো, টমেটো থাকলে টমেটো দিয়ে দেবে। আমার কাছে আর কি টমেটোটা সেই সময় অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আর টমেটো দিইনি। এরপর দেখো এদিকে আলু আর স্কোয়াশ সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওই সেদ্ধ করা আলু আর কোয়াশটাকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে একটু নাড়িয়ে নেব। তোমরা চাইলে যদি তেলে ভেজে নিতে পারো আরও ভালো হয়। আলু আর স্কোয়াশ একে একে ভেজে নেবে, একসাথে সবগুলো ভাজতে যাবে না। তেলের মধ্যে প্রথমে কোয়াশটাকে ভেজে নেবে, তারপরে আলুগুলোকে ভেজে নেবে। তো এই দেখো ভালো করে হচ্ছে তোমার নেড়ে নিচ্ছি আর কি, যাতে মশলাগুলো সব আলু আর স্কোয়াশের মধ্যে ঢোকে। তো স্কোয়াশ খুবই উপকারী জিনিস। স্কোয়াশ খেতে পারলে খুবই ভালো। সাধারণত আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না। তো এটা মেনলি পাহাড়ি অঞ্চলের সবজি, তোমাদের সাথে বললামই।
তো এটা খানিকটা পেঁপের টাইপের দেখতে হয়। পেঁপের তরকারি আমরা যেইভাবে বানাই সেইভাবে বানালেই হবে। আর নিরামিষ সেটা স্কোয়াশটা আলু দিয়ে নিরামিষই বানাই। এরপরে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো নুন দেওয়া হয়ে গেল। নুনটা তোমরা চেখে দেবে যে যার স্বাদ মতো। তো নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো যদি কেউ বাড়িতে যদি টমেটো থাকে টমেটোও দিয়ে দিতে পারো, কোনো অসুবিধে নেই টমেটোটা, তাহলে তখন ওই হলুদ মশলাগুলো দেওয়ার আগেই টমেটোটা দিয়ে দেবে, তাহলে একদম মানে কি বলবো কাদা কাদা হয়ে যাবে টমেটোটা। তো নিরামিষ একটু অন্য টাইপের তরকারি খেতে সকলেরই ভালো লাগে, কারণ নিরামিষ তো খুব বেশি পদ হয় না। তো সেই জন্য স্কোয়াশটা একবার কিনে বাড়িতে করে দেখতে পারো। এরপর দেখো চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমার পরিমাণ মতো দেবে। নুন আর চিনির ব্যালেন্সটা তো খুব দরকার রান্নায়, জানোই। তো আর কিছু মোটামুটি লাগবে না, যা যা মশলাপাতি সব কিছুই পড়ে গেছে, আর কিছু দেওয়ার নেই। এরপর দেখো ভালো করে একটু কষে নিচ্ছি। আমি খুব সামান্য তেলেই রান্না করছি, তোমরা চাইলে তেলটা একটু বেশিই দিতে পারো, সর্ষের তেল ইউজ করবে, ঠিক আছে। ভাজলে যারা যারা ভেজে করবে তো তাদের একটু তেলের পরিমাণটা বেশি লাগবেই। আমি যেহেতু সেদ্ধ করে করছি আমার তেলের পরিমাণ আমি ওই জন্য অল্প ইউজ করেছি। আর খুব বেশি তেল খাওয়াও তো শরীরের পক্ষে ভালো নয় না, তো সেই জন্য অল্প তেলেই রান্নাটা করলাম। তো ভালো করে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো এক পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো এই দেখো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর জিনিসটা একটু ফুটলেই মোটামুটি আমার রেডি হয়ে যাবে। খুব বেশি এটা পাতলা হয় না, তো মাখো মাখোই জিনিসটা হয়, শুকনো শুকনোই, প্রায় শুকনো বললে ভুল, মাখো মাখো আর কি হয় জিনিসটা। তো মোটামুটি আমার এটা ফুটলেই রেডি হয়ে যাবে হচ্ছে কুয়াশা আলুর নিরামিষ তরকারি। রুটি পরোটা যা কিছুর সাথেই খেতে পারো। তো আশা করি একবার ট্রাই করে দেখবে, কিনে স্কোয়াশ ভালো লাগবে। পেঁপের তরকারি মোটামুটি যারা খেতে ভালোবাসো তাদের কাছে তো আশা করি ভালোই লাগবে, নিরামিষ একবার বানিয়ে দেখবে। এই দেখো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর বেশি আমি জল মারবো না, তোমরা চাইলে আরও একটু জল মেরে নিও। আমি যেহেতু মানে দীপশা মুড়ি দিয়ে খাবে, আমিও মুড়ি দিয়ে খাবো, সেই জন্য আমরা একটু কাদা কাদা রেখেছি, মানে একটু ঝুসটা রেখেছি। তোমরা চাইলে আরও একটু ঝুসটা মেরে নিতে পারো। তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে সবসময় ভালোবাসা দিয়ে যেও, পাশে থেকো, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য।